আমাদের অনেকেরই এই হাদিসগুলো জানা নেই। তো হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথযাত্রায় ছিলেন। তো দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো এমন অবস্থায় দুটো কবরের দিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন এবং সাহাবীদেরকে বললেন যে এই দুটো কবরে আযাব চলছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন যে এই যে দুটো কবরে আযাব চলছে, এটা কোনো বড় গুনাহ করার কারণে চলছে না, যাতে এখান থেকে বেঁচে থাকাটা খুবই মুশকিল হতো। অবশ্যই আমরা হাদিসটা বুঝতে পারছি, কারণ আমি সাধারণ মানুষ, আমি আপনাদের কাছে হাদিস পেশ করছি। বুঝতে না পারলে হয়? অবশ্যই আপনারা বুঝবেন। অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব এই জায়গায় যে এই যে দুই ব্যক্তির কবরে আযাব চলছে, এই আযাবটা কোনো বড় গুনাহ করার কারণে চলছে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের জন্য চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দুই ব্যক্তির কবরে আযাব চলছে, এটা কোনো বড় গুনাহ করার জন্য চলছে না, যে এটা থেকে বেঁচে থাকা খুব মুশকিল হতো, তেমন কোনো গুনাহর কারণে চলছে না। এই যে দুই ব্যক্তির কবরে আযাব চলছে, এর মধ্যে এক ব্যক্তি প্রস্রাবের ছিটে ফোঁটাকে কেয়ার করতো না। সাহাবীগণরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয় ব্যক্তির কবরে কেন আযাব চলছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব চলছে, ওই ব্যক্তি গীবত করত, অর্থাৎ মানুষের সমালোচনা করত।